কুকুর, বিরাক্তক অবস্থা, মারাত্মক অবস্থা। নাকের পাওয়ার ওদের আমাদের চেয়ে এটা কুকুরের বেশি। আপনার আমার নাকের মধ্যে 10,000 ছিল, এটা কুকুরের নাকের মধ্যে 10 লক্ষ ছিল। এই রুমের মধ্যে কে খুন করছে আপনারা আমার নাক বলতে পারবেন, কিন্তু কুকুরের নাক বলতে পারবেন। এই প্যাকেটের মধ্যে কি আছে আপনারা আমার নাক বলতে পারবেন, কিন্তু কুকুরের নাক বলতে পারবেন। নাকের পাওয়ারও দিয়ে দিচ্ছে, কানের শক্তিও দিয়ে দিচ্ছে, জিহ্বার শক্তি তোমার চেয়ে আমার চেয়ে একটা গরুরও বেশি। তুমি আমি অন্ধকারের মধ্যে পোকামাকড় খাই, খবর নেই, কিন্তু আপনি দেখবেন পোয়ালের মধ্যে, নাড়ার মধ্যে, কুচার মধ্যে যদি একটা শুকনা কচুরির ডাটা ঢুকায় দেন, গরু চাপানো দিবে না, ফেলায়। হজম শক্তি ওদের আমাদের চেয়ে হাজারও বেশি। যদি আমরা কোনো রকম একটু খানা খাই, পেটের মধ্যে বুক 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 বুক, কিন্তু একটা কুকুর পচা গামটা খেয়ে ফেলে, কোনো সমস্যা নেই, সব হজম হয়ে যায়। তুমি ওই বাঁচার জন্য কত হাজার কোটি টাকা ব্যয় করি, অথচ সাপ 350 বছর হায়াত, একটা গুই সাপ 700 বছর হায়াত, একটা কাঁচিন 1000 বছর হায়াত, একটা কুমির 200-300 বছর হায়াত। আর তুমি আমি হায়াতের জন্য কত পাগল হয়ে গেল। তুমি আমি খাওয়ার জন্য 2-3-6টা খাওয়ার জন্য কত পাগল। একটা কুড়ি মাছ একটা খাবার কয়েক টন খাদ্য খায়, কয়েক টন একটা খাবার। হাতির ওজন তোমার চেয়ে আমার চেয়ে অনেক বেশি, স্বাস্থ্যও বেশি। একটা বাঘ প্রতিদিন প্রায় 40 কেজি খাদ্য খায়, গোস্ত খায় 40 কেজি। আপনি চিন্তা করতে পারছেন, হায়াত বেশি, শক্তি বেশি, বাঁচে বেশি। একটা কুত্তার যে সন্তান হয়, আপনার মধ্যে এত সন্তান হয়, সন্তানও করবেন বেশি। সব কিছু বেশি থাকা সত্ত্বেও এই মানুষগুলি দামি। চোখের পাওয়ার ওদের বেশি, কানের পাওয়ার বেশি, নাকের পাওয়ার বেশি, সব কিছু বেশি। এইমাত্র ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি যে পার্থক্য বলছেন, ওদের সবই আছে কি নাই? জোরে বলেন, ফেরেশতাদের জ্ঞান আছে কি নাই? আর মানুষের খানার চাহিদা আছে, সাথে সাথে হালাল না হারাম, উচিত কি উচিত না, এই জ্ঞান। ছাত্ররা, স্কুলের ছাত্র, স্কুলে থেকে রওনা করো, অন্য বাড়ি পাকা আম পারো আর খাও, একদিন চিন্তা করছো যে হালাল না হারাম? যেরকম গরুর মাথায় চিন্তা আসে না হালাল না হারাম, তোমার মাথায় চিন্তা আসে না হালাল না হারাম। তুমি মানুষ রূপই একটা গরু, রূপটা মানুষের, রূপটা কিন্তু তুমি কি গরু, তুমি মানুষ না, তুমি একটা গরু। হালাল হারামের তুমি তোমার গরু হারাম খায়, পরের মাল খায়, তুমিও খাও। একটা কুকুর হারাম খায়, তুমিও হারাম খাও। একটা শুয়ারেরও খাদ্য হারাম, তোমারও খাদ্য হারাম। তুমি মানুষ করতে পারো, শুয়ার হতে পারো। শুয়ারের মূল চরিত্র জানেন? শুয়ারের মূল চরিত্র, শুয়ারের মূল চরিত্র জানেন? অনেকেই জানেন। শুয়ারের মূল একটা চরিত্র আছে, ওর মূল চরিত্র হলো আপনাদেরকে কোরমা খাওয়ান, পোলাও খাওয়ান, মখমল বিছানায় শোয়ান, ও নর্দমার মধ্যে, ময়লার মধ্যে গড়াগড়ি না করতে পারো, আরামই নেই। এটা মূল চরিত্র।